হ্যালো এভরিওয়ান, সরস্বতী পুজোর ভ্লগ নিয়ে কিন্তু চলে এসেছি। আর একটু লেট হয়ে গেল। কেন লেট হয়ে গেল সেটা তোমরা আমার ভিডিও পার্ট পার্ট যখন আসবে তখনই বুঝতে পারবে। মানে পার্ট পার্ট করে সব ভ্লগগুলো এবার শেয়ার করব তোমাদের সাথে। আর এবছর তো সরস্বতী পুজো দুদিন ছিল, মানে রবিবার আর সোমবার। আর রবিবারে সরস্বতী পুজোর পঞ্চমী লাগতে লাগতে মোটামুটি ওই বিকেল হয়ে গেছিলো, তাই অনেকেই সরস্বতী পুজো পরের দিন করেছে। আর আমরা কিন্তু করেছিলাম সেই ভোর 6:30টার সময়। তারপরে এই দেখো রেডি হয়ে নিয়েছি, একটু বেলা হতে আমরা রেডি হয়ে নিয়েছি। আর আজ এত সকাল সকাল পুজো হয়েছে যে পুজোর সময় একটু সাজগোজ করতেও পারিনি। মানে সেই ভোর 6:30টার সময় কিন্তু একদম আমরা অঞ্জলি দিয়েছি। আর এই যে এখন আমরা রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে বাড়ির পাশে ক্লাবে, মানে হচ্ছে এটা আমাদেরই পাড়ার ক্লাব। তো এখানে চলে এসেছি, দেখো কি সুন্দর সরস্বতী ঠাকুর হয়েছে, মুখটা যা সুন্দর না। আর আমাকেও বেশ ভালোই লাগছিল, মানে বলছিল আমার বর, কারণ হচ্ছে এই শাড়িটা ওই আমাকে গিফট করেছে। এছাড়াও সরস্বতী পুজো পড়ার কিন্তু একটা স্পেশাল চমক আছে, সেটা জানার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তারপর আমরা পাড়ার ক্লাব থেকে ঘুরে এখন চলে যাচ্ছি একটু আমার ননদ বাড়িতে। তো সেখানেই তো আমার তুলতুলি রয়েছে, তো তুলতুলির সাথে দেখা করার জন্য চলে এসেছি। এদিকে দেখি তুলতুলি ঘুমোচ্ছে, এই যে তুলতুলির ঠাম্মা। আর আমি তো ভেবে নিয়েছি ওকে আমি জাগাবই। তো যাই হোক, অনেক কষ্ট করে যে জাগিয়ে দিয়েছি। আর জাগার সাথে সাথে আমি তো সেই গল্প শুরু করে দিয়েছি ওর সাথে। আর ও আমার দিকেই হা করে তাকিয়েছিল। এখন এই যে ফোনে ক্যামেরা ধরা দেখে ও এই যে ফোনের দিকেই বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে। মানে এইটুকুনি বয়সে বুঝে গেছে যে ওইদিকে ফোন আছে, ওখানে পোজ দিতে হয়। আর বেশ অনেকদিন পরেই ওর সাথে দেখা করতে গেছিলাম, তাই ওর মুডটাও একটু কেমন ছিল। এই যে এখন অবশেষে রাগ ভাঙিয়ে এখন হাসতে হাসতে আমার সাথে সুন্দরভাবে গল্প করছে। দেখো কি সুন্দর হাসি দিচ্ছে, আর আমার সাথে কত কথা বলছে। মানে এতদিনে যত দিন দেখা হয়নি, যত কথা জমেছিল সেসব কথাগুলো আজকে আমাকে বলছে, মানে সব মান অভিমানের কথা। আর এই যে হাসাহাসি করছি আমরা। আর ওর ঘুমও পাচ্ছিল ভীষণ, কারণ আমি ওকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছিলাম জোর জবরদস্তি। আমি যেহেতু তুলতুলিকে জাগিয়ে দিয়েছি, তাই আমি এই যে এইভাবে মাসাজ করে করে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ওকে এইভাবে মাসাজ করলেও ঘুমিয়ে পড়ে। তো এই যে ও প্রায় ঘুমিয়ে গেছে, ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে আমরা একটু বেরোবো, কারণ বাড়ির দিকে যেতে হবে। আর ইভিনিংয়ে বললামই একটা চমক আছে, সেই জন্যই আর লেট করবো না এখানে। তো তারপরে আমরা তুলতুলিদের বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম একটু চা খেতে, একটু মাইন্ডটা ফ্রেশ করতে ইচ্ছা করছে। আর আমার এই কাকিমার চা এত ভালো লাগে কি বলবো, মানে স্পেশালি মালাইটিটা আমার সেই লাগে। আর এই দেখো মালাইটি চলে এসেছে, জাস্ট ওফ দেখা দেখো পাগল হয়ে গেছে। দেখতে বাচ্চা, কিন্তু ক্লাস 5-এ পড়ে। যাই হোক, ওর সাথে আমার আগে একবার দেখা হয়েছিল, এখানে আমি ভিডিও শ্যুট করতে এসেছিলাম তখন। আর আজকে আবারও দেখা হয়েছে, আজকেও এখানে আমি ভিডিও করব, সেই জন্যই দাঁড়িয়েছিলাম। ওর সাথে দেখা হয়েছে। আর ওই যে ওর সাথে খুব আড্ডা দিচ্ছে, তুই পাঞ্জাবি পরেছিস, তোর গার্লফ্রেন্ডটা কোনটা বল। এই তারপরে কয়েকটা রিলস বানানোর পর আমি চলে এলাম সোজা আমাদের পাড়ার ক্লাবে, কারণ এখন শুরু হবে গানের অনুষ্ঠান। আমিও কিন্তু চলে এসেছি, আর আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি এই যে, কারণ উদ্বোধন সঙ্গীতটা গাইবো আমি। তোমরা অনেকেই জানো, আর অনেকে জানো না যে আমি গান করি। আর আমি টুকটাক আমার গান বাজনা চলে, আমরা ভীষণ ভালোবাসি গান বাজনা। মানে পুরো ফ্যামিলি আমাদের গানের ফ্যামিলি বলা যেতে পারে, কারণ ও খুব ভালো তবলা বাজায় আর আমি টুকটাক গান গাইতে পারি। তো আজকে উদ্বোধন সঙ্গীতে ঠিক কী কী গান গেয়েছি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ক্লিপস আমি শেয়ার করবো। আর এই যে এখন ক্লাব মেম্বার হিসেবে ওকেও ব্যাচ পড়ানো হচ্ছে। তো চলো তোমাদের সাথে একটু গানটা শেয়ার করি। আমার গানের একটুখানি ক্লিপস কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আরও উৎসাহ পাবো আর আরও তোমাদেরকে পুরো গানটা শোনাবো। আর এখন এই যে আবৃত্তি হচ্ছে, তো তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই।
বাহ, খুব সুন্দর। যাই হোক, এইটুকু কালে তো আমরা স্টেজে উঠতেই ভয় পেতাম। ওরা যে সাহস করে উঠেছে, আর হ্যাঁ, ও স্টেজে উঠে এত লোকজন দেখে ভীষণ ভয় পেয়ে গেছিলো এই বাচ্চাটা। কিন্তু এই বাচ্চাটা এতই স্মার্ট ছিল যে ও পুরো সবার দিকে তাকিয়ে খুব সুন্দরভাবে ও কিন্তু আবৃত্তি করেছে। যাই হোক, এইটুকু বয়সে আমরা স্টেজে উঠতে কাঁপতাম, মানে পারতামই না। তো ভীষণ ভালো কয়েকটা বাচ্চা যে এত কনফিডেন্ট, এই যে এই বাচ্চাটাও কি সুন্দর, মানে সবার দিকে তাকিয়ে সুন্দর আবৃত্তি পাঠ করেছে। যাই হোক, তো কেমন লাগলো আজকের ভ্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সরস্বতী পুজোটা কীভাবে কাটালাম তোমাদেরকে পুরোটাই শেয়ার করলাম। আবার